নমস্কার বন্ধুরা, অনুশ্রী হোম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো সর্ষে পোস্ত দিয়ে ট্যাংরা মাছের ঝাল। এই সর্ষে পোস্ত দিয়ে ট্যাংরা মাছের ঝাল গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সর্ষে পোস্ত দিয়ে ট্যাংরা মাছের ঝাল বানিয়েছি। প্রথমে আমি এখানে ঝাল বানানোর জন্য মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। মাছ ভাজার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো ও 1 চামচ সর্ষের তেল। যেহেতু ট্যাংরা মাছ ভাজতে গেলে ফেটে যায়, তাই এখানে সর্ষের তেল দেওয়ার কারণে মাছ কিন্তু একদম ফাটবে না, খুব ভালোভাবে মাছ আমরা ভাজতে পারবো। ভালো করে নুন, হলুদ ও সর্ষের তেল মাছের গায়ে মাখিয়ে নেব। নিয়ে 4 থেকে 5 মিনিট মাছটা আমরা রেস্ট রেখে দেব। 4 থেকে 5 মিনিট পর মাছটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজার জন্য নিয়ে নেব একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে পুরো রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব মাছগুলো। যেহেতু ওটা ট্যাংরা মাছ, খুব একটা কড়া করে ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে না। হালকা ব্রাউন করে মাছগুলো আমরা ভেজে নিয়েছি। এই দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণে মাছ আমরা ভেজে নিয়েছি। খুব কিন্তু কড়া করে মাছগুলো ভাজিনি। আগেই বললাম, কড়া করে মাছগুলো ভাজলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। হালকা একটু ব্রাউন করে মাছ আমরা ভেজে তুলে নেব একটা পাত্রে। মাছ এখানে আমাদের ভাজা হয়ে গেছে। এবার ঝোল বানানোর জন্য মাছ ভাজার তেলে দিয়ে দেব আর একটু পরিমাণ তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব 1/2 চামচের মতো কালো জিরে। জিরেটা হালকা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেব চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ও জিরে আবারও 1 মিনিট ভেজে নেব, যাতে ভাজা মশলার একটা ভালো গন্ধ বেরোয়। কাঁচা লঙ্কা ও জিরে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে ছোট সাইজের 6 থেকে 7টা পেঁয়াজ নিয়েছি। আপনারা বড় পেঁয়াজ নিলে 3 থেকে 4টে পেঁয়াজ দিবেন। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভালোই লাগে। পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আমাদের ভালোভাবে ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যায়। ভালোভাবে আদা ও রসুন দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন ও 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। সব মশলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধ কেটে যায়, মশলা থেকে ভালো একটা গন্ধ আসে। এবার দিয়ে দেব সর্ষে ও পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটা দিয়ে আমরা বেশি সময় কিন্তু কষাবো না, তাতে সর্ষে ও পোস্তর যে টেস্টটা সেটা কিন্তু কেটে যাবে, খেতে ভালো হবে না। 1 মিনিটের মতো সর্ষে ও পোস্ত দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আমরা। এই দেখুন, এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবো। হাই ফ্লেমে একদম মশলা আমরা কষাবো না, তাহলে মশলা পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো হবে না। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে ঝোলটাকে আমরা ফুটিয়ে নেব। মশলা ভালোভাবে মিশিয়ে দেব জলের সাথে ও ঝোলটা ভালোভাবে 1 থেকে 2 মিনিট বলক আসা পর্যন্ত আমরা ফুটিয়ে নেব। ঝোল আমাদের ভালোভাবে ফুটে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট ধরে আমরা মাছগুলো ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ও মাছের ভিতরে সব কিছু ভালোভাবে ঢুকে যায়। ঝোল আমাদের ভালোভাবে তৈরি হয়ে গেছে। আমরা যতটা পরিমাণ গ্রেভি রাখবো সেই পর্যায়ে চলে এসছে। এই দেখুন, তৈরি হয়ে গেছে আজকে আমাদের সর্ষে পোস্ত দিয়ে ট্যাংরা মাছের ঝাল। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।